তারা যে কোনো দেশের অর্থনীতির শিরা উপশিরা। শ্রমিকরা হয়তো বা আপনারা নিজেরা ভাবতে পারেন বা অন্যরা এরকম ভাবে দেখতে পারেন, আরে তারা তো সাধারণ মোটর শ্রমিক, ট্রাক চালক, জিপ চালক, ট্রেন চালক বা জাহাজের নাবিক, মানে যারা চালক আছেন হয়তো বা নাম ভিন্ন ভিন্ন, কাউকে পাইলটও বলে, ড্রাইভারও বলে, চালকও বলে। কিন্তু একটু উপলব্ধি করুন, একটু অনুমান করুন, এই শ্রমিকরা যদি সেই মহারাষ্ট্রের নাসিক থেকে, যেখানে আমাদের দেশের সবচেয়ে বেশি উৎকৃষ্ট যে পেঁয়াজ বা কালো আঙ্গুর আরো অন্যান্য জিনিস উৎপাদন হয়, ট্রাকে করে বা রেলের বগিতে করে যদি সারা দেশে না নিয়ে যায়, নৌ বন্দরে নিয়ে যদি ফেলে বিদেশে রপ্তানির জন্য না পাঠায়, সেই পেঁয়াজ, সেই আঙ্গুর নাসিকে কত দামে বিক্রি হবে? হয়তো শুরুতে 10-5 টাকায় বিক্রি হবে, এরপরে একটা পচা নষ্ট মাল হিসাবে মাটি খুঁড়ে সেখানে কবর দিতে হবে। ঠিক তেমনি আমাদের দেশের যে শস্য ভাণ্ডার, পাঞ্জাব এবং হরিয়ানা বা উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল বা পশ্চিমাঞ্চল, যেটাকে বলা হয় আমাদের দেশের গ্রেনারি, ধান বা এই অন্যান্য পণ্য, চাউল, সারা দেশে যদি এটাকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া হোক বা অন্য যে কোনো সংস্থার প্রয়োজনে এরা যদি এই পণ্য না নিয়ে যান, দেশ অভুক্ত থাকবে। সেই ধান, সেই যে গম সেখানে পৌঁছবে অন্য যে কোনো এই পরিবহন ব্যবস্থার মধ্য দিয়ে